আপনারা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার নতুন একটা ভিডিও, সপ্তম শ্রেণীর ভিডিও 7.2 অনুশীলনী। কেমন? অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের বাবা মা আমাদেরকে স্কুলে পাঠান অঙ্ক শেখার জন্য। কেমন? এই পৃথিবীর সবচাইতে দামি সাবজেক্ট হচ্ছে অঙ্ক। এই পৃথিবীর সবচাইতে হ্যান্ডসাম সাবজেক্ট হচ্ছে অঙ্ক। এই পৃথিবীতে সকল সাবজেক্টের বাপ হচ্ছে অঙ্ক। এই পৃথিবীতে সকল সাবজেক্টের ওয়ান্ডারফুল নাম হচ্ছে অঙ্ক। কেমন? তাই আমাদেরকে অঙ্ক শিখতে হবে, অঙ্ক জানতে হবে। অঙ্ক করা যাবে না। অঙ্ক, ম্যাথ ইজ গোল্ড। অঙ্ক হচ্ছে একটি স্বর্ণ। মনে করো তোমার সামনে এখন হাজারো স্বর্ণ রয়েছে। কেমন? তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছ সে রাস্তায় মনে করো হাজারো স্বর্ণ আছে, কিন্তু স্বর্ণগুলো ঠেলতে 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 তুমি যাচ্ছ যাচ্ছ, কিন্তু স্বর্ণগুলো তুমি নিচ্ছ না। কেন? কারণ আমার লক্ষ্য আছে, আমি লক্ষ্যে পৌঁছাবো। লক্ষ্যটা কি? হিরে। অসংখ্য হীরের সন্ধান আছে এক জায়গাতে, কিন্তু তুমি এখন স্বর্ণ সরাতে সরাতে একসময় কি হীরের সন্ধান পাবে। কেমন? তাই আসো আমরা সেই হীরের সন্ধানে যাবো। হীরাটা কি? আমাদের মাথার মধ্যে যে হিসাব নিকেশগুলো করি সেগুলো হচ্ছে হীরা। কেমন? সবচেয়ে দামি জিনিস হীরা। তাই সেই আমরা হীরার সন্ধানে যাব। কেমন? আমরা এই অঙ্কটার মানে কি? সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। স্যার সমীকরণ গঠন কি? সমীকরণ কাকে বলে? সমীকরণ কত প্রকার, কি কি? সমীকরণ হচ্ছে সেটাকে বলে যে সমীকরণের মধ্যে একটি চলক থাকবে, যে চলকটা অজ্ঞাত রাশি হিসেবে লিখি, এক্স ওয়াই জেড যে কোনো একটা হতে পারে। ওই সমীকরণের মধ্যে যোগ থাকতে পারে, বিয়োগ থাকতে পারে, গুণ থাকতে পারে, ভাগ থাকতে পারে, এবং সমান চিহ্ন থাকতেই হবে। কেমন? এবং সমান চিহ্নের ওই পাশে কিছু থাকবে, এই পাশে কিছু থাকবে। সেটাকেই আমরা সেটাকেই আমরা কি বলি? সেটাকেই আমরা সমীকরণ বলে থাকি। কেমন? এক কথায় হচ্ছে যে সমীকরণের মধ্যে একটি চলক থাকবে এবং যোগ থাকবে, গুণ থাকবে, বিয়োগ থাকবে, ভাগ থাকবে, সমান চিহ্ন থাকবে, তাকে আমরা সমীকরণ বলে থাকি। কেমন? তাহলে আমরা অঙ্কটা কি করব? প্রথমে সুন্দর করে সুন্দর করে আমরা চোখ দিয়ে দেখব। কেমন? তোমার চোখটা খুব সুন্দর। কেমন? তোমার চোখটা খুব সুন্দর, এই জন্যই তুমি মানুষটা এত সুন্দর। কেমন? তাহলে আমরা চোখ দিয়ে সুন্দর করে দেখব অঙ্কটা কি বলতে যাচ্ছে। অঙ্কটা পড়ব। কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে? যা, আমার মাথায় আর কিচ্ছু ঢুকলো না। অঙ্কটা দেখে কি বললো মাথায় ঢুকলো না। কিন্তু অঙ্কর সঙ্গে যদি তুমি গল্প না করতে পারো, অঙ্ক কিন্তু করতে পারবে না। কেমন? অঙ্কের গল্পের সঙ্গে যদি তোমার গল্পের মিল থাকে তাহলে অঙ্ক করতে পারবে, নাহলে করতে পারবে না। কেমন? বাস, অঙ্কটা পড়ি। প্রথমেই বলেছে কি? কোন সংখ্যা। কেমন? কোন সংখ্যা। অঙ্ককে আমি জিজ্ঞেস করলাম যে বাবু কোন সংখ্যা? অঙ্ক বলল যে কোনো একটা সংখ্যা ধরে নাও। তাহলে আমরা কি যে কোনো একটা সংখ্যা কি করলাম? ধরলাম। তেমনি মুখ দিয়ে উচ্চারণ করলাম সংখ্যাটা কি? সংখ্যাটা এক্স। ব্যাস। কোন সংখ্যা? লাইনটা পড়লাম, বসালাম। তারপর আবার পড়বো কোন সংখ্যার পাশে একটা র আছে। কোন সংখ্যা এর, এর মানে কি? এর মানে এর মানে এর মানে গুণ। কোন সংখ্যা এর, এর মানে গুণ। অর্ধেক। কোন সংখ্যা এর অর্ধেক, অর্ধেক থেকে। কেমন? কোন সংখ্যার অর্ধেক থেকে। তাহলে অর্ধেক মানে কি জানি আমি? কোনো একটা, মনে করি এই কলমটা অর্ধেক, ভাঙলে তো দুটো হবে অর্ধেক। তাহলে একটা কলমের অর্ধেক। তাহলে অর্ধেক বলতে আমরা এটাকে বুঝি অর্ধেক। অর্ধেক কেমন? ব্যাস, অর্ধেক। এই যে অর্ধেক, 1/2। কোন সংখ্যার অর্ধেক থেকে? এই সংখ্যা এর মানে গুণ অর্ধেক থেকে তার মানে কার? এই যে এক্স নাই, তার 1/3। তার এই যে তার এই যে তার 1/3 বিয়োগ। তার থেকে 1/3 বিয়োগ। কার থেকে? এই তার থেকে। কোন সংখ্যার অর্ধেক থেকে তার বলতে এক্স।
1/3, তখন বলেছিল অর্ধেক, এখন বলেছে 1/3। 1/3 মানে 3/1 কেমন? ব্যাস, এটা বুঝলাম 1/3। তার 1/3 বিয়োগ বিয়োগ করতে বলেছে, এটা থেকে এটা বিয়োগ করতে বলেছে, তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল নাকি 6 হবে। ব্যাস, তাহলে অঙ্কটার আমরা সমীকরণ তৈরি করে ফেললাম। আমি বলেছিলাম সমীকরণ তৈরি কী করতে লাগবে, বিয়োগ করলে বিয়োগফল 6 হবে, কারণ এইগুলো যোগ বিয়োগ করে তো সমান চিহ্ন দিয়ে ফল পাই, কেমন? ব্যাস, আমরা সমীকরণ করলাম, যে সমীকরণের মধ্যে চলক আছে, গুণ আছে, বিয়োগ আছে, সমান চিহ্ন আছে, সংখ্যা আছে। ব্যাস, সমীকরণ তৈরি করে ফেললাম। এবার হচ্ছে তোমাদের ব্যক্তিগত কাজ, ক্যালকুলেশনের কাজ, কেমন? প্রশ্ন মতে এক্স গণিত হাফ মাইনাস এক্স গণিত 1/3 ইকুয়াল 6, কেমন? বা সমান চিহ্ন থাকলে বা দিতে হয়। আমার অনেক ভিডিও আছে, ভিডিওগুলো একটু দেখে নেবা কেন বা দিতে হয়। তাহলে এই এক্স এর নিচে একটা 1 আছে, উপর উপর গুণ, নিচে নিচে গুণ, তাহলে x1 কি এক্স, নিচে 2 মাইনাস, আবার উপর উপর গুণ, মনে করতে হবে নিচে একটা 1 আছে, x1 কে এক্স, 3 কে 3 ইকুয়াল 6, কেমন? বা 3 আর 2 লসাগু, আমার লসাগুর ভিডিও আছে। দুটাই মৌলিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, লসাগু একটা জোড় একটা বিজোড়, গুণ করে দিতে হবে, 3 দুগুণে 6, তাহলে এটার সাথে এটার ভাগ করলে কত হবে, 3 দুগুণে 6, সেই 3-এর সাথে উপরের গুণ 3x মাইনাস এটার সঙ্গে এটা ভাগ করলে কি হয়, 2 উত্তর হয়, সেই 2 উপরের সঙ্গে গুণ 2x ইকুয়াল 6, বা উপরে 3x এর ভিতর থেকে 2x বাদ দিলে থাকে x, 6 ইকুয়াল 6। এখানে কি করব, এখানে আর গুণন করব, মনে করতে হবে 6 এর নিচে একটা 1 আছে, এই নিচের হরের সঙ্গে ওইটার লব, আবার এর লবের সঙ্গে নিচের হর গুণ, কেমন? তাহলে আমরা যেহেতু এক্স এর মানটা বের করব, তাহলে আগে এই সাইড দিয়ে গুণ করতে করতে এদিকে যাব, তারপর এই সাইড দিয়ে গুণ করতে করতে এদিকে আসবো, কেমন? x1 কি এক্স, 6 6 36। এই লাইনটা কি করলাম, আর গুণন করলাম, আর গুণন, কেমন? আর গুণন, কেমন? এই লাইনটা করলাম কি আর গুণন বোঝার ক্ষেত্রে, কেমন? আর গুণন বলতে ক্রস গুণন বা বজ্র গুণনও বলা হয়, কেমন? এই দিক থেকে এদিকে গুণ করলাম, এই দিক থেকে এদিকে গুণ করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।